সুসময় স্টাডি হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রবলেম সলভিং এর নতুন ভিডিওতে আমরা আরেকটি নতুন প্রোগ্রামিং প্রবলেম নিয়ে আলোচনা করব। আমি সুসময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিএসসি থেকে পড়াশোনা করেছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুসময় স্টাডি হাবে। ওকে, তো আজকে আমরা যে প্রবলেমটি আলোচনা করব সেটি হচ্ছে ফাইন্ডিং দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট এলিমেন্ট ইন দ্য অ্যারে। অর্থাৎ একটা অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, তার মধ্যে সবচেয়ে বেশিবার যে এলিমেন্টটা আছে সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এটা সলভ করার জন্যে আমরা আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। তো আজকে আমরা যেটা অ্যাপ্রোচ ব্যবহার করব সেটা আসলে বহুল প্রচলিত এবং শুরুর দিকে মানে যারা প্রোগ্রামিং করে তাদের জন্য ইনিশিয়াল সলিউশন এটা। তো আমরা এই সলিউশনে যেটা করব সেটা হচ্ছে যে একটা অ্যারে তার ডুপ্লিকেট আরেকটা অ্যারে আমরা করে নিব, অথবা ওই অ্যারের মধ্যেই আমরা দুইটা লুপ চালাবো। তো আমরা একটা অ্যারের মধ্যে যদি দুটো লুপ চালাই তখন আমাদের যে টেকনিকটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা করে এলিমেন্ট নেব। কথার কথা আমরা থ্রিটাকে পিক করলাম, এবার থ্রিটাকে এর সাথে চেক করব, ওই তারপরের ইন্ডেক্সের সাথে চেক করব, তারপরের ইন্ডেক্সের সাথে চেক করব, তারপরের ইন্ডেক্সের সাথে চেক করব, এভাবে সবগুলো ইন্ডেক্সের সাথে থ্রিকে চেক করব। যতগুলোতে মিলে যাবে ততগুলোর ক্ষেত্রে আমাদের যে কাউন্ট নামের ভেরিয়েবলটা থাকবে সেটা কি হবে, ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ, সেটা কি হবে, ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ প্লাস প্লাস হবে। এবং সবার শেষে আমরা দেখব যে আমাদের আরেকটা ভেরিয়েবল থাকবে ম্যাক্স কাউন্ট নামে। সেটা যদি কাউন্টের থেকে ছোট হয়, তবেই আমরা কি করব, কাউন্টের ভেরিয়েবলটা মানে মানটা ম্যাক্স কাউন্টে রাখবো। তো আমরা জিনিসটা আরেকবার আলোচনা করি যে জিনিসটা আসলে আমরা কিভাবে সলভ করতে যাচ্ছি। দেখেন যে কথার কথা আমরা এবার -3কে পিক করলাম। তাহলে -3 এই পুরো অ্যারেতে কতবার আছে এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, শুরু থেকে শুরু করতে হবে যে -3 0 নম্বর ইন্ডেক্সের সাথে মিললো কিনা, -3 হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সের সাথে মিললো কিনা, -3 2 নম্বর ইন্ডেক্সের সাথে মিললো কিনা, -3 3 নম্বর ইন্ডেক্সের সাথে মিললো কিনা, তারপরের ইন্ডেক্সের সাথে মিললো কিনা, তারপরের ইন্ডেক্সের সাথে মিললো কিনা। এভাবে আমরা -3কে কী করব, সবগুলো ইন্ডেক্সের সাথে মিলাবো। তো যতগুলো ইন্ডেক্সের সাথে -3 মিলে যাবে ঠিক ততবার আমাদের কি হবে, কাউন্ট নামের যে ভেরিয়েবলটা আছে এটা ইনক্রিমেন্ট হবে। যখন আমাদের এই -3কে সবগুলো ভেরিয়েবলের সাথে চেক করা হয়ে যাবে তখন আমরা একটা ম্যাক্স কাউন্ট নামে একটা নতুন ভেরিয়েবল রাখবো, তার সাথে এই কাউন্টটাকে কম্পেয়ার করব। দেখব যে আমাদের সর্বোচ্চ যে কাউন্টটা আছে, অর্থাৎ আমরা এই -3কে চেক করার আগে যেই সংখ্যাটা আমরা চেক করছিলাম সেটার কাউন্টের থেকে, মানে সেটা যতবার আছে তার থেকে এই -3 বেশিবার আছে কিনা। এই বেশি যদি -3 এর আগেরটার থেকে বেশিবার থাকে তাহলে সেটা কি হবে, তার মানে বর্তমান ম্যাক্স কাউন্ট কি হবে, -3 হবে। তখন আমরা কি করব, এই -3টাকে কাউন্ট থেকে ম্যাক্স কাউন্টে শিফট করে দেব। তারপর আমরা কি করব, তারপর আমরা নেক্সট ভেরিয়েবলে চলে যাব, তারপর আবার চেক করব পুরোটাতে, তারপর আবার দেখব যে ওর থেকে বেশি আছে কিনা, তারপর আবার চেক করব, এরকম প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য কি করব, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা ওই পুরো অ্যারেটাকে চেক করব। ধরা যাক আরেকটা উদাহরণ দিই, ধরেন আমি 8কে পিক করলাম। এবার 8 এই পুরো অ্যারেটাতে কতবার আছে সেটার জন্য আমরা আবার এই 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করব, তারপর 1-এর সাথে মেলাবো, তারপর 2-এর সাথে মেলাবো, তারপর 3-এর সাথে মিলাবো, এভাবে শেষ পর্যন্ত সবগুলা এলিমেন্টের সাথে মিলাবো এবং যতবার আছে ততবার কি হবে, কাউন্টের মান চেক হবে। আশা করি আপনারা অ্যালগরিদমটা বুঝতে পেরেছেন। এবার আমরা এটা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমরা এই প্রবলেমটা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে সলভ করব। তো সবার আগে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে নিই। অ্যারের সাইজটা আগে নিব int n, সাইজটা আমরা ইনপুট নিয়ে নিব, সরি printf enter the size of array, ওকে, %t $n। আমরা এখন যে টেকনিকটা ব্যবহার করছি এর মাধ্যমে আপনারা মানে অ্যারের
যে সাইজটা এটা ভেরিয়েবল আকারে রাখতে পারবেন, অর্থাৎ আপনারা ফিক্সড সাইজ অ্যারে না দিয়ে ভেরিয়েবল সাইজ অ্যারেতে রাখতে পারবেন। এবার আমরা n এর মানটা নিয়ে নিচ্ছি, এবার আমরা অ্যারেটা ডিক্লেয়ার করব এলিমেন্টস। ওকে, এবার আমরা n এর মানটা দিয়ে দিব ইন্ডেক্সের জায়গায়। ওকে, এবার আমরা কি করব, ডাটাগুলো ইনপুট নিয়ে নিব। তাহলে আমরা প্রিন্ট করব printf enter the elements। ওকে, আমরা হচ্ছে একটা ইন্টিজার মানে আমরা লুপ চালাবো, লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। এবার লুপটা শুরু করি, i equal 0, i less than n, i plus plus। এবার অ্যারের যেই ভেরিয়েবল গুলো আছে, সরি অ্যারের যে ডাটা গুলো আছে সেগুলো আমরা এবার ইনপুট দিব। ampersand elements i কমা ইন্ডেক্সের ভ্যালু আমরা ইনপুট নিব। ওকে, আমরা ইনপুট নিয়ে নিচ্ছি। এবার আমরা একটা ফাংশন তৈরি করব, যে ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ম্যাক্সিমাম এলিমেন্ট বের করতে পারি। তাহলে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট ফাংশন যেটা রিটার্ন করবে সেটাকে লিখে নিই, ম্যাক্স এলিমেন্ট ইকুয়াল ফাইন্ড ম্যাক্স এলিমেন্ট। ওকে, আমরা এখন অ্যারেটা পাস করে দিব, এলিমেন্টস আর এর সাইজটা পাস করে দিব। তাহলে অ্যারে একটা ফাংশনে কিভাবে অ্যারে পাস করতে হয় এটাও আমরা এখান থেকে শিখতে পারি, যে যখন আমরা ফাংশনটাকে কল করব জাস্ট অ্যারের নামটা আর অ্যারের সাইজটা দিয়ে দিব, আর ফাংশনেই সেটাকে একটু মডিফাই করতে হবে ফাংশনের প্যারামিটারে। উপরে চলে যাই। ওকে, তাহলে আমরা যেহেতু ইন্টিজার টাইপ রিটার্ন করব, তাহলে ইন্ট দিয়ে দিলাম, এলিমেন্টস এর জায়গায় আমরা দিয়ে দিলাম ইন্টিজার টাইপ অ্যারে। এখন এটা যে অ্যারে এটা বোঝানোর জন্য আমাদেরকে এই সাইনটা দিতে হবে, ঠিক আছে। আর n এর পাশে হচ্ছে ইন্টের সাইজ দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে ম্যাক্সিমাম কাউন্ট মানে আমরা এমন একটা ভেরিয়েবল নিব যেটা সেভ করে রাখবে যে আমাদের সর্বোচ্চ কাউন্ট কোন এলিমেন্টের জন্য, তাহলে ম্যাক্স কাউন্ট ইকুয়াল 0। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্স এলিমেন্ট মানে ম্যাক্স কাউন্টটা যেই এলিমেন্টের জন্য সেটা সেভ করে রাখবে। ওকে, তাহলে এবার আমরা আরো দুটো ভেরিয়েবল নিব, যেহেতু আমরা একটা অ্যারের উপর দুটো লুপ চালাবো। তাহলে আমরা প্রথম লুপটা চালাবো হচ্ছে যে একটা এলিমেন্ট পিক করার জন্য, আর দ্বিতীয় লুপটা চালাবো হচ্ছে ওই এলিমেন্টের সাথে ওই অ্যারের সবগুলো এলিমেন্টকে কম্পেয়ার করার জন্য। তো i ইকুয়াল 0, i লেস দেন n, i প্লাস প্লাস। এই যে আমরা লুপটা বানাচ্ছি এই লুপটা আসলে প্রত্যেকটা ইন্ডেক্স থেকে একটা একটা করে এলিমেন্ট পিক করার জন্য। তো আমরা প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা ভেরিয়েবল নিয়ে নেই কাউন্ট। এইটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কতবার করে আছে ওই অ্যারেতে সেটা পিক করবে। আচ্ছা, এবং সেখান থেকে কিন্তু ইন্ডেক্সটা পেয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা এবার যে দ্বিতীয় লুপটা দিব সেই লুপটা আসলে কি করবে, সেই লুপটা ওই আই ইন্ডেক্সের যেই এলিমেন্টটা আছে সেটাকে পুরা অ্যারের সবগুলো এলিমেন্টের সাথে সে চেক করাবে। টেকনিক্যালি এই প্রোগ্রামিং সলিউশনটার কিন্তু টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার, কারণ এখানেও এন এখানেও এন। ঠিক আছে, এটার থেকে বেটার সলিউশন আছে, কিন্তু যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন, যারা নতুন শুরু করছেন, আশা করি তাদের জন্য এই সলিউশনটা ইজিয়ার হবে। ওকে, তাহলে এবার আমরা কি চেক করব যে আই তম ইন্ডেক্সে যে ডাটাটা আছে সেটা যে তম ইন্ডেক্সের সাথে মিলে কিনা, অর্থাৎ ওই যেই এলিমেন্টটা আমরা পিক করেছি সেই এলিমেন্টটা বাকি ইয়ারের কোন কোন ইন্ডেক্সের সাথে মিলে। তাহলে আমরা এখানে কন্ডিশন দিব কি, ইফ elements elements i, এই এলিমেন্টটা আমি কপি করে নেই, সরি, যে এলিমেন্টের সাথে মিলবে কিনা। যদি যে এলিমেন্টের সাথে মেলে তাহলে কি হবে, আমরা যেই কাউন্ট ভেরিয়েবলটা নিয়েছিলাম এই কাউন্ট ভেরিয়েবলটা প্লাস প্লাস করে দিব, অর্থাৎ ওই যেই বর্তমান এলিমেন্ট আমরা পিক করেছি সেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিব। তাহলে এই লুপটা যখন শেষ হবে, এই লুপটার কাজ যখন শেষ হবে তখন আমাদের এই আই তম ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটার সাথে সবগুলা
এলিমেন্ট, ওই অ্যারের সবগুলো এলিমেন্ট বা সবগুলো ডেটা চেক করা হয়ে যাবে। এবার আমরা এই লুপ থেকে বের হয়ে মানে দ্বিতীয় লুপটা থেকে বের হয়ে নেস্টেড লুপ থেকে বের হয়ে চেক করব যে আমাদের যে ম্যাক্স কাউন্ট আছে অর্থাৎ সর্বোচ্চ যে কাউন্ট আছে সেটা বর্তমান কাউন্টের থেকে ছোট কিনা। আমি একটু উল্টো করে লিখি, আমরা যে বর্তমান এলিমেন্টটা নিচ্ছি সেটার কাউন্ট ম্যাক্স কাউন্টের থেকে বড় কিনা। স্বাভাবিকভাবে যদি বর্তমান কাউন্ট ম্যাক্স কাউন্টের থেকে বড় হয় তাহলেই আমাদের কি করতে হবে, ম্যাক্স কাউন্টের মানটা চেঞ্জ করে দিতে হবে। সেটা কি হবে, বর্তমান কাউন্ট হবে। এবং ম্যাক্স এলিমেন্টটা কি হবে, বর্তমান কাউন্টের যেই সরি এটা হবে বর্তমানে আমরা যেই ডাটাটা বা এলিমেন্টটা পিক করেছি সেটাই, এটা এলিমেন্ট না, এটা এলিমেন্টস। আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পেরেছেন। এইভাবে করতে করতে আস্তে আস্তে এই দুটো লুপ চালানোর পরে কিন্তু আমাদের এই যে এই দুটা ভ্যালুর মান ফিক্স হয়ে যাবে। তো আমাদের ম্যাক্স কাউন্টের দরকার নেই, আমরা কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি বার আছে আমাদের সেটাই দরকার। তো আমরা শুধুমাত্র সেটাই রিটার্ন করব, রিটার্ন ম্যাক্স এলিমেন্ট। এখন আমরা যখন রিটার্ন করে ফেলছি তখন আমরা কি করব, এটাকে প্রিন্ট করব, প্রিন্টে the max the most frequent element percentage t backslash max element। ওকে, এবার আমরা যদি রান করি, আচ্ছা আমরা আমাদের হচ্ছে প্রবলেমটার সাথে চেক করে নিই। এখানে কয়টা ডাটা নিয়েছিলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা আচ্ছা একটু বড় করে দেই, তাহলে আমরা 8 সাইজের একটা অ্যারে নিব। অ্যারের ডাটাগুলো আমরা নিয়ে নিই, 3 -3 -3 2 0 8 8 -3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে -3 তিনবার আছে, 3 একবার আছে, 8 দুইবার আছে, তাহলে অ্যান্সার হবে -3। এই যে আমাদের অ্যান্সার কি এসেছে, -3 এসেছে। তো আশা করি আপনারা সলিউশনটা বুঝতে পেরেছেন। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করতে